আসসালামু আলাইকুম বন্ধুরা। তারপরে আমরা গ্যাংটকে একটা রাত স্টে করে তারপরের দিন সকালে রওনা দিলাম চাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা চলে এলাম চাঙ্গু লেকে। এটা চাঙ্গু লেকের দৃশ্য। চাঙ্গু লেকে আমাকে খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি জায়গা। আমরা সকলেই খুব এক্সাইটেড ছিলাম এখানে রোপওয়েতে চাপার জন্য। অতঃপর 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সেই অপেক্ষমান জায়গাটিতে আমরা এসে পৌঁছালাম। রোপওয়ে চলতে শুরু করেছে আস্তে আস্তে। রোপওয়ে থেকে নিচের যে দৃশ্যটা বর্ণনা করার মতো নয়, খুবই সুন্দর। মানে পুরো চাঙ্গু লেকের টোটাল যে জায়গাটা চোখের মধ্যে ক্যাপচারে চলে আসছে। মানে একবারে আমি দেখতে পাচ্ছি, মানে একদম উপরে উঠে যাওয়ার কারণে টোটাল জায়গাটা ছোট্ট আকারে একবারেই দেখতে পাচ্ছি। এটা খুব এনজয়েবল ছিল। এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম টোটালি মানে কুয়াশাতে ঢেকে গেছে সব কিছু। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কমপ্লিট সাদা ধোঁয়াতে একদম ভরপুর হয়ে গেছে। এই বরফ পড়ছে, দেখা যাচ্ছে না। এখানে আমরা 30 মিনিট মতো সময় স্পেন্ড করে এবার নিচের দিকে নামছি। এখান থেকে আমরা বাবা মন্দির, ওদিকে আরও বেশ কিছু জায়গা দেখা ছিল, কিন্তু সেগুলো পাস না পাওয়ার কারণে ওগুলোতে আমরা যেতে পারিনি। তবে না যেতে পারলেও গ্যাংটকে আমরা যা এনজয় করেছি একদম কমপ্লিট স্যাটিসফাইড। এরপর আমরা গ্যাংটকের হোটেলের দিকে রওনা দিলাম। এখানে হালকা করে কিছু খাওয়া দাওয়াও করে নিলাম। তারপর গ্যাংটকে আর একটা রাত স্টে করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।